কাঁদছো তুমি? চোখের জল চুপচাপ গড়িয়ে পড়ছে। হয়তো কাউকে দেখাতে চাও না, হয়তো নিজের কাছেও স্বীকার করতে ভয় পাও। অথচ সেই কান্নার শব্দ ভেতরে ভেতরে তোমাকেই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। এই কষ্টের কথা কেউ জানে না, কেউ বোঝে না। এই ভাবনাটাই তোমার বুক ভারী করে তুলেছে। ঠিক এই মুহূর্তে যদি কেউ তোমার সামনে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করত, কাঁদছো তুমি? কার জন্য কাঁদছো? তুমি হয়তো উত্তর দিতে পারতে না, কারণ তোমার কান্নার কারণ শুধু একজন মানুষ নয়, শুধু একটি ঘটনা নয়, বরং জমে থাকা অসংখ্য অভিমান, ভয়, আশা আর ভাঙা বিশ্বাসের ভার। এই কথাগুলোই যেন ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমাকে জিজ্ঞেস করছেন। তিনি বিচার করতে আসেননি, তিরস্কার করতে আসেননি। তিনি এসেছেন বোঝাতে। জীবনের গভীর অন্ধকারে দাঁড়িয়ে তিনি তোমার কাঁধে হাত রেখে বলছেন, শোনো, একবার মন দিয়ে শোনো। যদি সত্যিই বোঝো, তবে জীবনে আর কাঁদতে হবে না। এই কথাগুলোই আজ পাথ অফ ধর্ম চ্যানেলের মাধ্যমে তোমার হৃদয়ের কাছে পৌঁছে দেওয়ার এক ক্ষুদ্র প্রয়াস। মানুষ কাঁদে কারণ সে নিজেকে একা মনে করে, কাঁদে কারণ সে ভাবে তার কষ্টের কোনো মূল্য নেই, কাঁদে কারণ সে যা চেয়েছিল তা পায়নি, যাকে বিশ্বাস করেছিল সে ছেড়ে চলে গেছে, যে স্বপ্ন আঁকড়ে ধরেছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ খুব ধীরে বলেন, তুমি যাকে হারালে বলে ভাবছ, সে আসলে তোমার ছিল না, আর যা ভেঙেছে তা ভাঙার জন্যই এসেছিল, তোমাকে শক্ত করার জন্যই এসেছিল। তিনি বলেন, তুমি কাঁদছো মানুষের জন্য, অথচ মানুষ কখনোই স্থায়ী নয়। তার মন বদলায়, তার পথ বদলায়, তার প্রতিশ্রুতি বদলায়। যে আজ তোমার পাশে দাঁড়িয়ে আছে, সে কাল অন্য কোথাও দাঁড়াতে পারে। এই সত্যটা তুমি জানো, তবুও তুমি কাঁদো, কারণ তুমি মানুষকে নয়, নিজের কল্পনাকে ভালোবেসেছ। তুমি কাঁদছো সেই কল্পনার মৃত্যুর জন্য। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে। তুমি যত বেশি আশা করো, তত বেশি কষ্ট পাও, কারণ এই পৃথিবী তোমার আশা পূরণ করার জন্য তৈরি হয়নি। পৃথিবী তৈরি হয়েছে তোমাকে শেখানোর জন্য। প্রতিটি না পাওয়া, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি অপমান তোমাকে একটি কথাই শেখায়, তুমি একা নও, কিন্তু তুমি কারো উপর নির্ভর করেও নও। তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তুমি যথেষ্ট নও। তুমি ভাবছো যদি তুমি একটু ভালো হতে, একটু বেশি চেষ্টা করতে, একটু কম ভুল করতে, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, তুমি যদি সবকিছু ঠিকই করতে, তাহলে শেখার সুযোগ কোথায় থাকতো? ভুল না করলে জ্ঞান আসে না, ব্যথা না পেলে শক্তি আসে না, আর কাঁদতে না জানলে হাসির মূল্য বোঝা যায় না। মানুষ ভাবে ঈশ্বর তাকে কষ্ট দেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি কষ্ট দিই না, আমি পর্দা সরাই। যে মিথ্যে আশ্রয়ে তুমি লুকিয়েছিলে, আমি তা ভেঙে দিই। যে সম্পর্ক তোমাকে আটকে রেখেছিল, আমি তা আলগা করি। যে স্বপ্ন তোমাকে ভেতর থেকে দুর্বল করছিল, আমি তা ভাঙি। কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে চেনো। তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তোমার জীবনের গল্প শেষ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, গল্প তখনই শেষ হয় যখন শ্বাস শেষ হয়। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ নতুন অধ্যায় লেখা যায়। তোমার জীবনের এই কান্নার অধ্যায়টাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমার সত্যিকারের যাত্রা শুরু হবে। মানুষ কাঁদে অতীতের জন্য, যা হয়ে গেছে, যা আর কখনো ফিরবে না। শ্রীকৃষ্ণ বলেন, অতীত হলো শিক্ষার জন্য, বাস করার জন্য নয়। তুমি যদি প্রতিদিন অতীতের ঘরে ফিরে যাও, তাহলে বর্তমানের দরজা কখনোই খুলবে না, আর বর্তমান না বাঁচলে ভবিষ্যৎ শুধু ভয় হয়েই থাকে। তুমি কাঁদছো ভবিষ্যতের ভয়ে, ভাবছো সামনে কি হবে, তুমি পারবে তো, তুমি আবার কষ্ট পাবে না তো? শ্রীকৃষ্ণ বলেন, যে ভবিষ্যৎ এখনো আসেনি, তার জন্য আজকের চোখের জল নষ্ট করো না। আগামী দিনের শক্তি আজই অপচয় করে ফেললে কাল তুমি শূন্য হয়ে যাবে। তিনি বলেন, মনে রেখো, তোমার জীবনে যা কিছু যায়, তা তোমাকে হালকা করার জন্যই যায়, আর যা থাকে তা তোমাকে শক্ত করার জন্যই থাকে। তুমি যদি এই সত্য বুঝতে পারো, তাহলে কান্না নিজে থেকেই থেমে যাবে। মানুষ কাঁদে ভালোবাসার জন্য, কারণ ভালোবাসা পেলে সে ভাবে সে নিরাপদ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভালোবাসা নদীর মতো, কখনো গভীর, কখনো শুকনো, কিন্তু আমার ভালোবাসা সমুদ্রের মতো, নীরব অথচ অসীম। তুমি যদি মানুষের ভালোবাসায় নিজেকে বাঁধো, তুমি কাঁদবে, আর যদি আমাকে আশ্রয় করো, তুমি শান্ত হবে। তিনি বলেন,
তোমার চোখের জল আমি দেখি। তুমি যখন রাতে একা কাঁদো, যখন কাউকে ফোন করতে ইচ্ছে করে কিন্তু করো না, যখন বুকের ভেতর ভার জমে ওঠে, তখনও আমি তোমার পাশেই থাকি। কিন্তু আমি তোমার কান্না থামাতে আসি না, আমি তোমাকে বোঝাতে আসি। তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু কান্না দুর্বলতার চিহ্ন নয়। কান্না হলো আত্মার ভাষা। তবে সেই ভাষায় বেশি কথা বললে আত্মা ক্লান্ত হয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ বলেন, এবার থামো, এবার বিশ্বাস করো। তিনি বলেন, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সব হারানো আসলে হারানো নয়, কিছু কিছু হারানোই সবচেয়ে বড় পাওয়া। যদি আজ তুমি কাঁদছো, তার মানে তোমার ভেতরে এখনো অনুভব আছে, আর যেখানে অনুভব আছে সেখানে পরিবর্তনেরও সম্ভাবনা আছে। এই কথাগুলোই যদি তোমার বুক একটু হালকা লাগে, যদি চোখের জল একটু কমে আসে, তাহলে জানবে শ্রীকৃষ্ণের কথা তোমার হৃদয়ে পৌঁছতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ আরও গভীর স্বরে বলেন, তুমি কাঁদছো কারণ তুমি নিজের মূল্য অন্যের হাতে তুলে দিয়েছ। কেউ প্রশংসা করলে তুমি খুশি হও, কেউ অবহেলা করলে তুমি ভেঙে পড়ো। অথচ তুমি জানো না, তোমার মূল্য নির্ধারণ করার অধিকার কোনো মানুষের নেই। তুমি আমার অংশ, আর যা আমার অংশ তার মূল্য কখনো কম হতে পারে না। মানুষ যদি তোমাকে না বোঝে, তার মানে এই নয় যে তুমি তুচ্ছ, তার মানে সে দেখার মতো চোখ নিয়ে জন্মায়নি। তিনি বলেন, মনে করো সেই সব দিনগুলোর কথা যখন তুমি একা লড়েছিলে, যখন কেউ পাশে ছিল না, তবুও তুমি টিকে গিয়েছিলে। তখন তুমি কাঁদলেও ভেঙে পড়নি। আজ কেন তুমি নিজেকে এত অসহায় ভাবছ? কারণ আজ তুমি নিজের শক্তিকে ভুলে গেছো। তুমি ভাবছো তোমার শক্তি ছিল মানুষের মধ্যে। না, তোমার শক্তি ছিল সব সময় তোমার ভেতরেই। মানুষ কাঁদে কারণ সে চায় কেউ তার কষ্ট বোঝুক। শ্রীকৃষ্ণ বলেন, সবাই বোঝার জন্যে তৈরি হয় না। কিছু মানুষ শুধু নিজেদের ব্যথাই বোঝে। তুমি যদি সবার কাছ থেকে সহানুভূতি আশা করো, তুমি বারবার আহত হবে। বরং নিজের কষ্টকে নিজের শক্তিতে বদলে ফেলো। কষ্ট তোমাকে দুর্বল করতে আসেনি, তোমাকে গভীর করতে এসেছে। তিনি বলেন, জীবনে এমন কিছুক্ষণ আসে যখন তুমি মনে করো সব শেষ, আর ঠিক সেই মুহূর্তেই আমার কাজ শুরু হয়। কারণ যখন তোমার সব ভরসা ভেঙে যায়, তখন তুমি আমাকে সত্যিকারের ডাক দাও। সুখের সময় মানুষ ঈশ্বরকে স্মরণ করে না, প্রয়োজনের সময়ই স্মরণ করে। তাই কষ্টকে অভিশাপ ভেবো না। কষ্ট হলো আমার সঙ্গে তোমার সম্পর্কের দরজা। তুমি কাঁদছো সম্পর্কের জন্যে। ভাঙা সম্পর্ক, অসমাপ্ত কথা, বলা হয়নি এমন অনেক অনুভূতি তোমার চোখে জল এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সব সম্পর্ক পূর্ণতা পাওয়ার জন্যে আসে না, কিছু সম্পর্ক আসে শিক্ষা দেওয়ার জন্যে। তারা এসে তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, কোথায় থামতে হবে। তিনি বলেন, যাকে তুমি হারালে বলে কাঁদছ, সে যদি সত্যিই তোমার হতো তবে সে তোমাকে এত ব্যথা দিত না। আর যদি ব্যথা দিয়েই চলে যায়, তবে তার চলে যাওয়াই তোমার মুক্তি। মুক্তির জন্য কাঁদতে নেই, মুক্তির জন্য কৃতজ্ঞ হতে হয়। মানুষ কাঁদে কারণ সে ক্ষমা করতে পারে না, অন্যকে নয়, নিজেকেই। তুমি নিজেকে দোষ দাও, বলো তুমি বোকা ছিলে, ভুল করেছিলে। শ্রীকৃষ্ণ বলেন, ভুল না করলে তুমি মানুষ হতে না। যে কখনো ভুল করে না, সে আসলে কখনো পথেই নামেনি। নিজের ভুলকে অভিশাপ নয়, অভিজ্ঞতা হিসেবে দেখো। তিনি বলেন, নিজের সঙ্গে কঠোর হইও না। তুমি যা পেরেছ সেটাই যথেষ্ট ছিল সেই সময়ের জন্যে। আজকের বুদ্ধি দিয়ে গতকালের সিদ্ধান্ত বিচার করো না। সময় বদলায়, মানুষ বদলায়, উপলব্ধিও বদলায়। তুমি কাঁদছ কারণ তুমি ভাবছ তুমি একা। শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও কখনোই। তুমি যখন নিঃশব্দে বসে থাকো, আমি তখনও তোমার শ্বাসে শ্বাসে থাকি। তুমি যখন কাউকে না বলে কাঁদো, তখন তোমার চোখের জল আমার কাছেই পড়ে। পার্থক্য শুধু এই, আমি তোমাকে ছেড়ে যাই না। মানুষ ভাবে ঈশ্বর দূরে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি সবচেয়ে কাছে থাকি তখনই যখন সবাই দূরে সরে যায়। কারণ তখন তোমার মন খোলা থাকে, অহংকার ভেঙে যায়, আর সত্যি কথা শোনার শক্তি জন্মায়। তিনি বলেন, কান্না থামানোর চেষ্টা করো না। কান্না আসুক, কিন্তু কান্নার ভেতরেই আটকে থেকো না। কান্না তোমাকে পরিষ্কার করবে, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।
তুমি ভাঙা মানুষ হয়ে থাকবে না শক্ত মানুষ হয়ে উঠবে? মানুষ কাঁদে কারণ সে তুলনা করে, অন্যের জীবন দেখে ভাবে তার সব আছে, আমার কিছুই নেই। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু অন্যের আলো দেখো, তার অন্ধকার দেখো না। প্রত্যেকের জীবনেই যুদ্ধ আছে। যে হাসছে সে হয়তো রাতে কাঁদে। তাই তুলনা নয়, নিজের যাত্রাকে সম্মান করো। তিনি বলেন, জীবনে শান্তি চাইলে 3টি জিনিস ছেড়ে দিতে শেখো: অতিরিক্ত আশা, অপ্রয়োজনীয় ভয়, আর যে মানুষ তোমার মূল্য বোঝে না। এই 3টি ধরে রাখার কারণেই তোমার চোখে এত জল। তুমি কাঁদছ কারণ তুমি নিয়ন্ত্রণ হারাতে ভয় পাও। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করতে গেলে জীবন ভারী হয়ে যায়। কিছু কিছু জিনিস আমার হাতে ছেড়ে দাও। তুমি চেষ্টা করো, ফল আমার উপর ছেড়ে দাও। এই বিশ্বাসই তোমার কান্না শুকিয়ে দেবে। তিনি বলেন, মনে রেখো, জীবনের সবচেয়ে সুন্দর মানুষগুলো তৈরি হয় সবচেয়ে কষ্টের ভেতর দিয়ে। যে কখনো কাঁদেনি সে কখনো গভীর হয়নি, কিন্তু যে কাঁদার পরও উঠে দাঁড়াতে শিখেছে সেই আসল বিজয়ী। তোমার চোখের জল একদিন তোমার শক্তির গল্প বলবে। আজ যে ব্যথা তোমাকে নীরব করেছে, কাল সেই ব্যথাই তোমাকে অন্যের ব্যথা বুঝতে শেখাবে। আর যে মানুষ ব্যথা বুঝতে শেখে সে কখনো নিষ্ঠুর হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই মুহূর্তে যদি তুমি আমাকে বিশ্বাস করো, তবে ধীরে ধীরে তুমি দেখবে কান্নার জায়গায় নীরবতা আসছে, নীরবতার জায়গায় স্থিরতা আসছে, আর স্থিরতার ভেতর থেকেই জন্ম নিচ্ছে শান্তি। শ্রীকৃষ্ণ নীরবে তাকিয়ে থাকেন তোমার দিকে। সেই দৃষ্টি কঠিন নয়, বরং আশ্রয়ের মতো। তিনি বলেন, তুমি এতদিন বাইরে খুঁজেছ শান্তি, তাই তোমার চোখ ভিজে গেছে। শান্তি কখনো বাইরে থাকে না। বাইরে থাকে শব্দ, চাওয়া, তুলনা, প্রমাণ। শান্তি থাকে ভেতরে, যেখানে তুমি খুব কমই যাও। তুমি যতবার ভেতরের দরজা বন্ধ করে দিয়েছ, ততবার কান্না তোমার পথ খুঁজে নিয়েছে। তিনি বলেন, তুমি কাঁদছ কারণ তুমি সবকিছুর মানে খুঁজতে চাও। কেন এটা হলো? কেন সে এমন করলো? কেন আমার সঙ্গে এমনই হয়? জীবন সব প্রশ্নের উত্তর দেয় না। কিছু প্রশ্ন উত্তরহীন থেকেই তোমাকে পরিণত করে। উত্তর না পেলেও বাঁচতে শেখাই জীবনের আসল শিক্ষা। তুমি ভাবছ তুমি ভালো ছিলে, পেলেই কি মানুষ তোমাকে কষ্ট দিল? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কষ্ট দেয় কারণ তারা নিজের কষ্ট বোঝে না। যে নিজের ভেতর শান্ত নয় সে অন্যকে শান্তি দিতে পারে না। তাই কারো ব্যবহারকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানিও না। তিনি বলেন, তুমি যখন কাঁদো তখন তোমার অহংকার গলে যায়। তুমি তখন সত্যিকারের তুমি হয়ে ওঠো। এই সময়টাই সবচেয়ে পবিত্র। কিন্তু তুমি যদি এই পবিত্র মুহূর্তে নিজেকে ঘৃণা করো, নিজেকে দোষ দাও, তাহলে তুমি এই মুহূর্তের শক্তি নষ্ট করো। কান্নার সময় নিজেকে জড়িয়ে ধরো, শত্রু ভাবো না। মানুষ কাঁদে কারণ সে ভাবছে এই দুঃখ চিরকাল থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না সুখ না দুঃখ। যা আসে তা যায়। তুমি যদি দুঃখকে চিরকালের ভাবো, তবে তুমি সময়কে অবিশ্বাস করছো। সময় সব ক্ষত শুকিয়ে দেয়, যদি তুমি তাকে কাজ করতে দাও। তিনি বলেন, তুমি কাঁদছো কারণ তুমি হার মানতে ভয় পাও। অথচ হার মানা আর ছেড়ে দেওয়া এক নয়। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সাহস। যে হাত জ্বালিয়ে দেয় সেই হাত আঁকড়ে ধরাকে ভালোবাসা বলে না, তাকে আসক্তি বলে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে যে মানুষগুলো এসেছে তারা সবাই কিছু না কিছু দিয়ে গেছে। কেউ দিয়েছে হাসি, কেউ দিয়েছে শিক্ষা, কেউ দিয়েছে শক্তি, আর কেউ দিয়েছে চোখের জল। চোখের জলও উপহার, কারণ তা তোমাকে গভীর করে। তিনি বলেন, তুমি যতবার কাঁদছ ততবার তোমার ভেতরের সত্যটা সামনে আসছে। তুমি বুঝতে পারছো তুমি কি চাও না। এটা জানাটাই একদিন তোমাকে ঠিক কি চাও তা বুঝতে সাহায্য করবে। মানুষ কাঁদে কারণ সে ক্ষমা করতে শেখেনি। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে ভার নামিয়ে রাখা। যে ভার তুমি বয়ে বেড়াচ্ছ তা নামালে তোমার চোখ নিজে থেকেই শুকিয়ে যাবে। ক্ষমা করলে তুমি অন্যকে মুক্ত করো না, তুমি নিজেকেই মুক্ত করো। তিনি বলেন, নিজের জীবনের গল্প অন্যের হাতে দিও না। কেউ যদি তোমার গল্পের একটি অধ্যায় পড়ে তোমাকে বিচার করে, তবে মনে রেখো সে পুরো বই পড়েনি।
তোমার গল্পের শেষটা এখনো লেখা বাকি। তুমি কাঁদছ কারণ তুমি ভাবছ তুমি পিছিয়ে পড়েছ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না, সবাই নিজের সময় অনুযায়ী চলে। ফুল ফোটে নিজের ঋতুতে। তুমি যদি আজ না ফোটো, তার মানে এই নয় যে তুমি বৃথা। তিনি বলেন, মনে রেখো, যখন তুমি একা থাকো তখনই তুমি নিজের সঙ্গে পরিচিত হও। ভিড় তোমাকে ভুলিয়ে দেয়, একাকিত্ব তোমাকে জাগিয়ে তোলে। তাই একাকিত্বকে ভয় পেও না, সে তোমাকে শক্ত বন্ধু বানাতে এসেছে। মানুষ কাঁদে কারণ সে সব বোঝাতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, সব কথা সবাইকে বলতে নেই, কিছু কথা শুধু আমার কাছে বলার। যখন তুমি কাউকে না পেয়ে আমার সঙ্গে কথা বলো, তখন তুমি সবচেয়ে নিরাপদ জায়গায় থাকো। তিনি বলেন, তুমি যদি আজ নিজের চোখের জলকে সম্মান করো, তবে কাল এই জলই তোমাকে অন্যের চোখের জল মুছতে শেখাবে। যে মুজে ভেঙেছে সেই সত্যিকারের সহানুভূতিশীল হয়। তুমি কাঁদছ কারণ তুমি ভাবছ তুমি ব্যর্থ। শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা বলে কিছু নেই, আছে শিক্ষা। তুমি যদি আজ হেরে যাও, তার মানে তুমি চেষ্টা করেছ, আর যে চেষ্টা করে সে কখনো ছোট নয়। তিনি বলেন, জীবনে সুখ হাসবে, কিন্তু তা শব্দ করে আসে না, নীরবে আসে, ঠিক যেমন করে দুঃখ আসে। তুমি যদি নীরবতা সহ্য করতে শেখো, তবে তুমি সুখকেও চিনতে শিখবে। মানুষ কাঁদে কারণ সে চায় নিশ্চয়তা। শ্রীকৃষ্ণ বলেন, নিশ্চয়তা মানুষের তৈরি শব্দ। জীবন কখনো নিশ্চয়তা দেয় না, সে শুধু সুযোগ দেয়। সুযোগকে বিশ্বাস করতে শেখো। তিনি বলেন, তুমি যতদিন অন্যের আচরণ দিয়ে নিজের শান্তি নির্ধারণ করবে, ততদিন তুমি কাঁদবে। যেদিন নিজের শান্তির দায়িত্ব নিজে নেবে, সেদিন তোমার চোখে জল নয়, স্থিরতা থাকবে। এই স্থিরতা আসতে সময় লাগে, তাই নিজেকে তাড়াহুড়ো করো না। তোমার যাত্রা তোমার মতো করেই হোক, ধীরে হলেও ঠিক পথে চলাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেন, আজ যদি তুমি একটু কম কাঁদো, একটু বেশি বিশ্বাস করো, তবে কাল তুমি নিজেকে চিনতে পারবে। আর যে নিজেকে চিনে যায়, তাকে আর কেউ ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তোমার সামনে দাঁড়িয়ে বলেন, তুমি এতদিন যাকে ভয় পেতে, সেই কান্নাই আজ তোমার শিক্ষক। তুমি ভেবেছিলে কান্না মানে শেষ, কিন্তু কান্না আসলে শুরু। যে মানুষ কখনো কাঁদেনি, সে নিজের গভীরতায় কখনো নামেনি। তুমি নেমেছ, তাই তোমার চোখ ভিজেছে। এই ভেজা চোখ দিয়েই একদিন তুমি পৃথিবীকে অন্যভাবে দেখতে শিখবে। তিনি বলেন, জীবনে এমন সময় আসে যখন সব কিছু থেমে যায়, কাজ, সম্পর্ক, স্বপ্ন, সব। এই থেমে যাওয়াকে মানুষ ভয় পায়, কিন্তু থেমে যাওয়াই তোমাকে শুনতে শেখায়। এতদিন তুমি বাইরের শব্দ শুনেছ, আজ তুমি নিজের হৃদয়ের শব্দ শুনছ। এই শব্দেই আমি কথা বলি। তুমি কাঁদছ কারণ তুমি ভাবছ তুমি হেরে গেছ। শ্রীকৃষ্ণ বলেন, হারা আর শেখা এক নয়। তুমি হারোনি, তুমি বদলে যাচ্ছ। বদল সব সময় ব্যথা দেয়। যেমন বীজ ভাঙলে বলেই গাছ হয়। বীজ যদি কান্না করতে পারত, সেও হয়তো কাঁদত। তিনি বলেন, তুমি যাদের জন্য কাঁদছ, তারা হয়তো জানেই না তুমি কাঁদছ, আর যারা জানে তারা হয়তো থামাতেও পারছে না। তাই মানুষের দিকে তাকিয়ে থেকো না, নিজের দিকে তাকাও। নিজের ভেতরে যে শক্ত মানুষটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাকে দেখো। মানুষ কাঁদে কারণ সে ভাবে তার জীবন অন্যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন ন্যায্য বা অন্যায় হয় না, জীবন প্রয়োজনীয় হয়। যা ঘটছে তা তোমার যাত্রার জন্য প্রয়োজনীয় বলেই ঘটছে। তুমি আজ বুঝবে না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবে, এটাই দরকার ছিল। তিনি বলেন, তুমি যতদিন ভাববে সুখ এলে কান্না যাবে, ততদিন তুমি অপেক্ষা করবে। কিন্তু যেদিন কান্নার মাঝেই শান্তি খুঁজে পাবে, সেদিন তুমি মুক্ত হবে। শান্তি পরিস্থিতিতে থাকে না, শান্তি দৃষ্টিভঙ্গিতে থাকে। তুমি কাঁদছ কারণ তুমি নিজেকে ক্ষমা করনি। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় কাজও সেটাই। তুমি যদি আজ নিজের পাশে দাঁড়াও, তবে কাল পৃথিবীর সামনে দাঁড়াতে ভয় পাবে না। তিনি বলেন, মনে রেখো, সবাই তোমার যাত্রার সঙ্গী নয়। কেউ কেউ শুধু মোড় পর্যন্ত আসে। মোড়ে দাঁড়িয়ে কাঁদতে নেই, মোড় ঘুরে সামনে হাঁটতে হয়।
সামনে কি আছে তুমি জানো না, কিন্তু আমি জানি, আর সেটাই যথেষ্ট। মানুষ কাঁদে কারণ সে চায় সবকিছু পরিষ্কার হোক। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো পরিষ্কার নয়, জীবন গভীর। গভীর জলে নামলে পা ভেজে শ্বাস আটকে আসে, ভয় লাগে, কিন্তু সেখানেই মুক্তা থাকে। তিনি বলেন, তুমি যখন ভাবছ এত কষ্ট কেন, তখন মনে রেখো এই কষ্টই একদিন তোমার ভাষা হবে। তোমার কথা মানুষ শুনবে, কারণ তুমি শুধু বলবে না, তুমি অনুভব করেছ। তুমি কাঁদছ কারণ তুমি বিশ্বাস হারাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস হারালে মানুষ ভেঙে পড়ে, কিন্তু বিশ্বাস যদি আমার উপর রাখো, তবে ভাঙার মতো কিচ্ছু থাকবে না। আমি ভাঙি না, আমি ধরে রাখি। তিনি বলেন, আজ যদি তুমি একটু নীরব হও, নিজের কান্নাকে শ্রদ্ধা করো, নিজের ক্লান্তিকে অস্বীকার না করো, তবে দেখবে ধীরে ধীরে ভেতরে আলো জ্বলছে। এই আলো বড় কিছু নয়, কিন্তু যথেষ্ট। মানুষ ভাবে সুখ মানে হাসি। শ্রীকৃষ্ণ বলেন, না, সুখ মানে শান্তি, আর শান্তি মানে নিজের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া। তুমি আজ যুদ্ধ থামাচ্ছ, তাই তোমার চোখে জল। তিনি বলেন, জীবনে আর কাঁদতে হবে না। এই কথার মানে এই নয় যে তোমার চোখে জল আসবে না, আসবে, কিন্তু সেই জল তোমাকে ভাঙবে না। সেই জল তোমাকে বোঝাবে তুমি বেঁচে আছো, তুমি অনুভব করতে পারো তুমি মানুষ। তিনি বলেন, যখন তুমি আবার কাঁদবে, তখন নিজেকে প্রশ্ন করো, এই কান্না আমাকে কি শেখাতে এসেছে? উত্তর পেলে দেখবে কান্না নিজেই থেমে গেছে। শ্রীকৃষ্ণ ধীরে বলেন, আজ থেকে তুমি আর কারো জন্য কাঁদবে না। তুমি কাঁদবে যদি কাঁদো নিজের শুদ্ধতার জন্য, নিজের মুক্তির জন্য, আর সেই কান্না হবে প্রার্থনার মতো। তিনি বলেন, আমি তোমার সঙ্গে আছি। তোমার ভালো দিনে নয়, তোমার ভাঙা দিনগুলোতেই আমি সবচেয়ে কাছে থাকি। যখন কেউ বোঝে না, তখন আমি বোঝাই। যখন কেউ ধরে না, তখন আমি ধরে রাখি। তুমি আজ যদি এই কথাগুলো মন দিয়ে শোনো, তবে হয়তো কাল তোমার চোখে জল আসবে, কিন্তু হৃদয় ভাঙবে না। আর একদিন তুমি হাসবে, শব্দ করে নয়, গভীরভাবে। এই কথাগুলো যদি আপনার হৃদয়ের ভেতর একটু হলেও আলো জ্বালাতে পারে, যদি আপনার চোখের জল একটু হলেও হালকা করে, তবে জানবেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনার কাছে পৌঁছেছে। জীবনের পথে যখন আবার মন ভেঙে যাবে, যখন চোখ ভিজে উঠবে, তখন এই কথাগুলো মনে করুন, আপনি একা নন। শ্রীকৃষ্ণ সব সময় আপনার সঙ্গেই আছেন। এমনি হৃদয় ছোঁয়া ভাবনা, জীবনের পথ দেখানো কথা আর ভগবান শ্রীকৃষ্ণের বাণী পেতে পাশে থাকুন আমাদের